একই খেল দেখালো ভারত, দুর্ধর্ষ, দুর্দান্ত এবং অনবদ্য। কাকে রেখে কার নাম বলবো আমরা? কোহলি আজ ব্যাটিংয়ে নেমে দুর্ধর্ষ এক পারফরম্যান্স উপহার দিলেন ভারত সহ পুরো দুনিয়ার ক্রিকেট ভক্তদের। জরুরি মুহূর্তে 85 রানের এক অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক বিরাট। বিশেষ করে যারা কোহলির পাগল ফ্যান তাদের জন্য আজকের রাত ভেরি স্পেশাল হয়ে থাকার মতো একটি রাত। কটকে সিরিজ নির্ধারণী ম্যাচে টস অনেক বড় একটা ফ্যাক্টর ছিল, যা প্রথমেই জিতে নিল ভারত। এমনিতে ভারতের যে দিক নিয়ে সবাই খুব বেশি দুশ্চিন্তায় থাকে তা হলো ভারত কিন্তু রান চেজ করতে মারাত্মক রকমের পারদর্শী। সিরিজ জিততে চাই 316 রান, আর সেই লক্ষ্যে দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের দাপটে ঠিকঠাক এগোচ্ছিল টিম ইন্ডিয়া। প্রথম 10 ওভারে উঠেছে 59 রান। রোহিত আর রাহুল দুজনেই আজ ব্যক্তিগত হাফ সেঞ্চুরি করেছেন। 63 রানের মাথায় হোল্ডারের বলে ক্যাচ হয়ে ফিরে যান রোহিত। তিনে বিরাট এসে রাহুলের সাথে ম্যাচকে সামনের দিকে নিয়ে যেতে থাকেন। এরপরে দলীয় 167 রানের মাথায় ব্যক্তিগত 77 রান করে আলজারি জোসেফের বলে ক্যাচ তুলে ফিরে যান রাহুল। তারপর ফের কোহলি আর আয়ার ইনিংস আগাতে থাকেন। এদিন আয়ার ব্যর্থ, 7 রানে আউট হন তিনি। পন্ত এবং কেদার যাদবও বেশি দূর আগাতে পারলেন না। পন্ত 7 রানে আর কেদার যাদব 9 রানে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা আর কোহলি মিলেই ম্যাচকে জয়ের বন্দরে নিয়ে যান। কোহলি ব্যক্তিগত 85 রানের মাথায় আউট হলে অনবদ্য এক মারমুখী ইনিংসের সূচনা করেন রবীন্দ্র জাদেজা। সঙ্গ দেন আরেক অলরাউন্ডার শার্দুল ঠাকুর। দুইজনের মারমুখী ব্যাটিং তাণ্ডবেই দুর্দান্ত 4 উইকেটের এক জয় হাসিল করে নেয় ভারত। এর আগে উইন্ডিজ ইনিংসে প্রথম 25 ওভারে 2 উইকেটে 94 ছিল স্কোর। 30 ওভারে ছিল 3 উইকেটে 137 রান। সেখান থেকে নির্ধারিত 50 ওভারে ক্যারিবিয়ানরা 5 উইকেটে 315 রানে থেমেছিল। নিকোলাস পুরান 64 বলে 89 রান ও অধিনায়ক কায়রন পোলার্ডের 51 বলে 74 রানের মারমুখী ব্যাটিং করে 300-র বেশি রান তারা চ্যালেঞ্জ ছুড়ে দিল ভারতের সামনে। স্লগ ওভারে এই দুই ক্যারিবিয়ান ব্যাটসম্যান ভারতীয় বোলারদের নির্দয়ভাবে মারতে থাকেন। 41 থেকে 50, শেষ 10 ওভারে ওঠে 118 রান। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন পুরান। তার ইনিংস সাজানো ছিল 10টি 4 ও 3টি ছক্কা। আগের দুটো ওয়ানডেতে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ও সিরিজ নির্ণায়ক ম্যাচে ভারত টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠালো। চোটের জন্য তৃতীয় ম্যাচ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন দীপক চাহার। সিরিজ নির্ণায়ক ম্যাচে নামানো হয় নবদীপকে। শুরুটা সতর্কভাবে করেন দুই ক্যারিবিয়ান ওপেনার লিউইস ও হোপ। দুজন 57 রান করার পরে ওপেনিং জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। তাকে গ্যালারিতে ফেলতে গিয়ে নবদীপের হাতে ক্যাচ দিয়ে আউট হন লিউইস। দুরন্ত ডেলিভারিতে হোপকে বোল্ড করেন শামি। হেটমায়ার সাবলীলভাবে ব্যাট করছিলেন, রানের গতিও বাড়াচ্ছিলেন। নবদীপ সাইনিকে চালাতে গিয়ে কুলদীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হেটমায়ার। দুরন্ত ইয়র্কারে চেজকে বোল্ড করেন নবদীপ। এরপর ইনিংসে হাল ধরেন পোলার্ড ও পুরান। স্লগ ওভারে এই দুই ক্যারিবীয় ব্যাটসম্যান ঝড়ের গতিতে রান করতে থাকেন। অবশ্য ভারতীয় বোলাররাও লাইন লেন্থ অনুযায়ী বল করতে পারেননি, শর্ট বল করে ফেলেছেন, দিয়েছেন ফুল টস। ক্যারিবিয়ানরাও তার সদ্ব্যবহার করেছেন। শুরুটা কেমন করে ভারত, তার উপর অনেক কিছু নির্ভর করছিল। তাদের আগে রোহিত শর্মা ও লোকেশ রাহুল সেঞ্চুরি করেছেন। বড় রান তারা করতে হলে শুরুটা ভালো করার দরকার ছিল ভারতের। তারই প্রমাণ মিলে গেল আবার। দুর্দান্ত খেলে ইতিহাস গড়ে ভারত কেবল এই সিরিজ জিতল তা কিন্তু নয়, বরং উইন্ডিজের বিরুদ্ধে বিশ্ব রেকর্ড করে টানা 10টি সিরিজ জিতে নিল ভারতীয় দল। কনগ্র্যাচুলেশন টু টিম ইন্ডিয়া। এখানে এক নজরে দেখে নিন আজকের পুরো খেলার সমস্ত স্কোর।